বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১ দফা পরিকল্পনা তুলে ধরা হয়, যা গাজার সহিংসতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলন হয়েছে। সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব। এই সম্মেলনের আবহেই আরবের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগেরও সমাধান হবে। আরব নেতারা প্রস্তাবকে স্বাগত জানালেও দিয়েছেন কিছু শর্ত। এর মধ্যে আছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা। একদিন আগেই জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে সেই সম্মেলনের আবহেই বৈঠক করেছেন ট্রাম্প। এখন দেখার বিষয় ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয়, আর গাজা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে হাঁটে কিনা। সিরাজুল মনির, শুভ, নাগরিক। জাতিসংঘ সম্মেলনে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযান বাড়িয়েছে মানবিক বিপর্যয়। একদিনে নিহত আরো ৮৫ ফিলিস্তিনি। চারদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে যখন গাজায় যুদ্ধ থামাতে চলছে বিশ্ব নেতাদের নানা তৎপরতা, উপত্যকায় তখন আরো ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। মাত্র একদিনে বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরো ৮৫ ফিলিস্তিনি। নির্বিচারে চলছে বোমা হামলা আর গুলিবর্ষণ। জাতিসংঘ বলছে হামলার পরিধি এতই বেড়েছে যে বাস্তুচ্যুতদের মাথা গোজার সামান্য আশ্রয়ও মিলছে না। তবে ইসরায়েলি সেনা প্রধানের দাবি, হামাসের আস্তানা লক্ষ্য করেই চলছে অভিযান। সাধারণ বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী চারদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে নিয়েছে ৩টি ডিভিশন। চলছে সামরিক অভিযান গিডিয়ন্স চ্যারিয়ট। শীঘ্রই আরও একটি ডিভিশন মোতায়েন করা হবে বলে জানিয়েছে আইডিএফ। আনুমানিক ৬ লাখের বেশি বাসিন্দা ইতিমধ্যেই শহর ছেড়ে পালিয়েছেন। ২ বছরের আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৫,০০০-এরও বেশি মানুষ। বিশ্ব যখন যুদ্ধবিরতি চাইছে, গাজায় প্রতিদিনই বাড়ছে লাশের সারি। বেঁচে থাকার লড়াইয়ে হাহাকার করছে সাধারণ মানুষ। সানি আহমেদ, নাগরিক। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ও পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো বরাবরই ইরানের পরমাণু সমৃদ্ধকরণে অস্ত্র তৈরির হুমকি হিসেবে দেখে আসছে। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। দ্বিতীয় দিনে ইরানের পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এ ধরনের অস্ত্র তৈরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত বলেও জানান তিনি। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি E3 দেশগুলোর অভিযোগ, ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ইরান ব্যর্থ হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল দেশগুলো, যা ২৭ সেপ্টেম্বরে শেষ হতে যাচ্ছে। E3
E3-র দেয়া আলটিমেটাম শেষ হবার দুদিন আগেই পরমাণু অস্ত্র তৈরি না করার ঘোষণা দিল ইরান। এদিকে জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক মাধ্যম এক্সে চুক্তির সম্ভাব্যতা জানিয়ে লেখেন, ইরানের উচিত আমাদের যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া। যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করায় ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। শাশ্বতী সরকার, নাগরিক। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ফি বাড়ার পরপরই আলোচনায় চীনের কে ভিসা। মূলত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মেধাবীদের দেশে ফেরানোর জন্য এ ভিসা চালু করার ঘোষণা দিয়েছে চীন। তাই প্রশ্ন উঠেছে, তবে কি কে ভিসাই H-1B এর নতুন বিকল্প? ইশরাত জাহানের রিপোর্টে বিস্তারিত। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মীদের জন্য চীনের একটি বিশেষ ভিসা কে ভিসা। ভিসা প্রক্রিয়া সহজ এবং চীনে বসবাস ও ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে এই ভিসায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো চীনে কোনো সংস্থার আমন্ত্রণপত্র বা চাকরির নিশ্চয়তা ছাড়াই আবেদন করা যায়। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে বহুল প্রচলিত H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার জন্য $1 লাখ ফি চালুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বিশ্বের মেধাবী কর্মীরা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছেন। ট্রাম্প সরকারের এই কঠোর ভিসা নীতির পটভূমিতেই আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে চীনের নতুন ভিসা ব্যবস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, মেধাবী বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে চীনের কৌশলের শক্তিশালী পদক্ষেপ এটি। চলতি বছরের অক্টোবর থেকে কার্যকর হবে কে ভিসা। প্রচলিত অনেক আন্তর্জাতিক ভিসা নিয়মের থেকে অনেকটাই আলাদা এর প্রক্রিয়া। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা গণিত শাস্ত্রে স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারীরা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আমেরিকার কঠোর নীতি এবং চীনের এই অনুকূল ভিসা ব্যবস্থা বিশ্বসেরা প্রযুক্তিবিদদের সিলিকন ভ্যালির পরিবর্তে চীনে কাজের সুযোগ খুঁজতে উৎসাহিত করতে পারে বলেও গুঞ্জন উঠেছে বিশ্বমঞ্চে। চীনের কে ভিসা হয়তো যুক্তরাষ্ট্রের H-1B'র সরাসরি প্রতিস্থাপন নয়, তবে এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক মেধা আকর্ষণে একটি শক্তিশালী এবং আকর্ষণীয় বিকল্প হিসেবে কাজ করবে বলে ধারণা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম ABC-কে সাংবাদিক অ্যান্টনেট লাটুফকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দায়ে আদালত $1,50,000 অস্ট্রেলিয়ান জরিমানা দিতে আদেশ দিয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি ড্যারিল রাঙ্গাইয়া জানান, ABC যাতে শিক্ষা নেয় সেই জন্যই অতিরিক্ত বড় অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ $1,20,00,000 টাকারও বেশি। তবে এই ক্ষতিপূরণের আগেও তাকে আরও $70,000 বা 56 লাখ টাকারও বেশি দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই হিসেবে আগে পরে মিলিয়ে লাটুফ পাবেন $1,76,00,000 টাকার বেশি। 2023 সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর লাটুফকে সিডনি ABC রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়। ভারতের ছত্তিশগড়ে 100 রুপি ঘুষের মামলায় 39 বছর লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন সাবেক বিলিং অ্যাসিস্ট্যান্ট জগেশ্বর প্রসাদ অবস্থি। দেশটির হাইকোর্টের সাম্প্রতিক যুগান্তকারী এ রায়ে প্রমাণিত হয়েছে, ন্যায় বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার করা হয় না। 2004 সালে 100 রুপি ঘুষ চাওয়ার অভিযোগে তাকে 1 বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। কিন্তু গত 39 বছর ধরে এই মামলার আইনি লড়াই চালিয়ে নিজেকে অবশেষে নির্দোষ প্রমাণ করেছেন জগেশ্বর প্রসাদ। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।